সন্ধ্যার সাথে সাথে ঘরে তুলে ওদের বিছনা ছোট বাচ্চার বাবুর মতো বিছনা দিতে হবে, যাতে কোনো রকম ঠান্ডা বাতাস না লাগে। টাইম মতে শীতকালে রাত বড়, রাত্রিতে উঠে ওর মায়ের দুধ খাওয়াতে হবে। দেশি ছাগল কিনলে উন্নত মানের পাঠা দিয়ে যদি সে ছাগল করায়, হ্যাঁ, তাহলে ওখান থেকে তার উন্নত মানের ছাগল তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজ আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকরা গ্রামের মর্জিনা কাকির ব্ল্যাক বেঙ্গল ক্রস জাতের ছাগলের খামারে। ছাগল লালন পালন, আয় ব্যয় সম্পৃক্ত সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মর্জিনা কাকির কাছ থেকে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনে পুরোটার সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। দর্শক, চলুন আমার সাথে। যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন। আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরাও ভালো আছি। আপনার এখানে এসে মনটা আরো ভালো হয়ে গেল, বিশেষ করে আপনার এই ছাগল দেখে। অনেকগুলো ছাগল একই সাথে এবং সবগুলোই ব্ল্যাক বেঙ্গল ক্রস জাতের ছাগলই তো দেখছি আর কি। ছাগল পালনে উদ্বুদ্ধ হলেন কবে থেকে আর কিভাবে শুরুটা করলেন? আমার ছোটবেলায় থেকেই ছাগল পালছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অনেক ছোটবেলায় থেকেই ছাগল পালন করছি, মনে করেন যে যাবত পালন করেই আসছে। আনুমানিক একটা ধারণা যদি দিতেন যে এত বয়স থেকে শুরু করা। মনে করেন 8-9 বছর, 10 বছরের বয়স থেকে ছাগল 10 বছর বয়স থেকে ছাগল পালনের সাথে সম্পৃক্ত। জি। বিয়ের পরেও আছে ছাগল আছে? 14-15টা এখন। হ্যাঁ, ছাগলে কয়দিন আগে কয়টা বিক্রি করলাম, 4টা না 5টা বিক্রি করলাম। 4-5টা বিক্রি করলেন। ছাগল পালন করতে গেলে আমরা প্রথমে যে বিষয়টা আছে খাবার, যদি খাবারের পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সেই ক্ষেত্রে ছাগল পালনের সুবিধা হয়। ছাগল চড়াই ঘাস, ছাগল চড়াই ঘাস খাবে, লতা পাতা খাবে। ছাগলে মনে করেন যে পাতা জগতে শুধুই জিগের পাতা, আমের পাতা, এগুলো দিতে হবে না। আর এগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে সব ধরনের পাতাই, সব ধরনের পাতাই খাদ্য খাবে। আচ্ছা, সব পাতাতে, হ্যাঁ, সব ধরনের পাতাতে ভিটামিন আছে, কিন্তু আমের পাতা, জিগের পাতা, এই দুটো পাতা কষা। আচ্ছা আচ্ছা। ছাগলের অসুখ জন্মে, বুঝছেন? এই দুটো পাতা বাদে সকল ধরনের পাতাই খাওয়া যাবে। সব পাতাই। এখন শুধু কচু পাতাটা তো খাওয়া যাবে না। কচু পাতা খাবে না তো, খাবেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বাদে সকল পাতাই খাওয়ানো সম্ভব। কাঁঠালের পাতা প্রচুর পরিমাণ ভিটামিন। কাঁঠালের পাতাও তো দিচ্ছেন? আমি কাঁঠালের পাতা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে, মনে হয় কাঁঠালের পাতাও। কাঁঠালের পাতাও যে মেহগনি কাঠের পাতা, বহন গাছের পাতা, সব পাতাই, সব ধরনের পাতাই খাবে ওরা। আচ্ছা, এমনি তো মাঠেও তো চড়াচ্ছেন? হ্যাঁ, মাঠেও খায়। মাঠে কয়টার দিকে নিয়ে যাচ্ছেন? মাঠে মনে করেন যে সময়ের সাথে, আমার তো অন্য অন্য কাজ আছে, আমার সংসারের কাজ, রান্না খাওয়া, অন্য অন্য কাজ আছে। ওই দেখা যায় 1টা, 1:30, 2টা এরকম টাইমে, 3টাও বাজে যায়। আচ্ছা, নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, একটা মানে 12টার পরেই নিয়ে যাচ্ছেন মাঠের দিকে? হ্যাঁ, মাঠে নিয়ে যা ছাড়িয়ে দেই, সারাক্ষণ খাবে। আচ্ছা, এখন ভুসি খাবে, ছোলা, এই পাঠাক ছোলা খাওয়াই, ছোলা, চাউল, গম, ও মাছ মাংস বাদ সবই খায়। সবই খাচ্ছে। তো মাঠ থেকে নিয়ে আসেন কয়টার দিকে? মাঠ থেকে সন্ধ্যার সময় নিয়ে আসি। সন্ধ্যায় নিয়ে আসেন? হ্যাঁ। নিয়ে এসে দানাদার খাবার দিচ্ছেন? দানাদার খাবার তখন আর দিব না। তখন আর দানাদার খাবার খাবে না, তখন পেটে আটে না, খাবে কি করে? পেট ভরাই থাকে, সরাসরি ঘরে উঠে যাবে ওরা। আচ্ছা আচ্ছা। পানি খাওয়ায় ঘরে তুলি? পানিও খাবে না, পানি ভুসি সবই খাওয়া নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চড়ায় যায় শুধুই ঘাস খায় ওরা, মানে পেট ভরে চলে আসে, আটে না, শুবের পারে না কত সময়। ওরে বাপ রে বাপ, মানে পর্যাপ্ত পরিমাণে খেয়ে আসে। সারা চড়া ঘাস গাড়া আছে, সেই ঘাসের খেতে নিয়ে যায়। নিপের ঘাস আপনি কি লাগানো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কতটুকু জমি যে আপনার নিপের ঘাস? 15-20 ডিসিমাল জায়গা লিজ রাখছি বাবা, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি ওই জমিতে খালি লিয়ে যা ছেড়ে দাও। বুঞ্জির গরু আছে। আচ্ছা, গরু একটু 58,000 থেকে এখন 70-এর উপরে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সেটা কতদিন হলো কেনা? সেটা এই কোরবানির কয়েকদিন আগে কেনা, এখন 70-এর উপরে হবে। মানে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আসলে পালনের মধ্যে যদি ভালোবাসা থাকে, কোনো কাজ হবে না। আগ্রহ, এই জন্য আর বিজানো যাবে না,
ঠান্ডা লাগান যাবে না, 10 দিন 15 দিন 1 মাস পর পর গোসল করার লাগবে। 15 দিন 1 মাস পরে গোসল দিচ্ছেন, গোসল দিচ্ছেন। বৃষ্টি ভিজতেছে কিছুই না, মুছে শরীরটা মুছে দিতে হবে। ঠান্ডার ভাব দেখলি পারে ওষুধ এনে খাওয়াতে হবে, শিঙ্গে তেল দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে দানাদার খাবারটা যে দিচ্ছেন আপনার সকাল কয়টার দিকে দিচ্ছেন এবং কয়টা পর্যন্ত? 9টা 10টা 8টা 9টা 10টা মানে টাইমের সাথে আমার 8টা থেকে 9টা বা 10টার মধ্যে ওদেরকে দানাদার খাবারটা দিয়ে দিচ্ছেন। দানাদার খাবারটা কি কি দিচ্ছেন? দানাদার খাবারের মধ্যে ছোলা ভাঙায়া গম দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন যে ভুসি লবণ দিয়ে পানি দিয়ে লালি দিয়ে মাখায়, আচ্ছা খের ভাঙানো যেটা চিটা গুড়, যেটা লালি, যেটা চিটা গুড়, লালি ওটা লালি বলে, লালি বলে এটা। আচ্ছা আচ্ছা, ওই লালি দিয়ে লবণ, গমের ভুসি, লালি, পানি, খের ভাঙানো। হ্যাঁ, খের ভাঙানো, যেটা 0 সাইজের। ওটাকে আপনি নিজে ভাঙানি আসেন না? এই মিলে থেকে ভাঙানি আসে, বাকুয়া মিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাকুয়া মিল আমার একটা ভিডিও করছি এর আগে। 2 টাকা আটি নিচ্ছে, 2 টাকা আটি নিচ্ছে পানির সাথে। পানিটা কি বেশি রাখছেন না? না, পানি শুকনো শুকনো, আমরা যেমন ছাতু মাখা খাই ওই রকম মাখা, যেটা গাও মাখা। হ্যাঁ, অনেকে তো ছাতু চিনবে না, ছাতু খায়ও নাই বর্তমান সময়ে। বর্তমান প্রজন্ম অনেকে ছাতু খায় না, ডিজিটাল দেশ, ওগুলো চোখেই দেখে না, ছাতু আর পাওয়া যায় না। আমরা ছোটবেলায় যখন খেয়েছি, এখনো পাওয়া যায়। আমার এই যে বাড়ির পাশে ছোট ভাই হয়, ও ছাতু ভাঙায়া বিক্রি করতেছে, ব্যবসা করতেছে। হ্যাঁ, একটা সময় তো আমাদের অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ পেরা হতো, গম পর্যাপ্ত হতো। এখন গম ছোলা দিয়ে পেরা দিয়ে ফেসারি দেখলে তো ভাঙায়া মাও চাষিরে ছাতু করে, তখন অভাব ছিল। দানাদার খাবার দিলেন, দেওয়ার পরে মোটামুটি পানি খাওয়ায় আরামে রইলো, রেস্টে রইলো। আর তখন আর কোনো কান্নাকাটি কিছু নাই। তারপরে যদি সাইডে পাতা, মাঝে সাইডে পাতা কেটে এনে দিতে পারি, পাতা খাইলো, তারপরে আবার চড়াই খাবে, মাটি নিয়ে যাচ্ছে। তো মোটামুটি যেই শুরুটা করা ছিল সেই আপনার 10 বছর বয়স থেকে, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা বলবো যে ছাগল পালন আপনার জ্ঞান হওয়ার পর থেকেই আপনি ছাগল পালনের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। তো এ পর্যন্ত আপনি এই ছাগলগুলোর মধ্যে কি ধরনের রোগগুলো দেখতে পেলেন? রোগের মধ্যে নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়া, ঠান্ডা। তারপরে অন্য একটা রোগ আছে ধনষ্টঙ্কর, মানে বাচ্চা ডেলিভারি করার সময় যদি সতর্ক না হওয়া যায়, ওই বাচ্চার নাভি ছিঁড়ে গেলি পারে, যেটা নারী, বাবারে মাসুম, নাভি ছিঁড়ে গেলে ওই বাচ্চা ধনষ্টঙ্কর ধরবে, মানে লোহার মতো শক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বাচ্চা 3 দিন বেঁকে যাচ্ছে, একদিন বেঁকে না, সোজাই, মানে হাঁটতে পারবে না, মানে কার্টুনের মতো হাঁটে যাবে। আচ্ছা আচ্ছা। ওই দেখা যাবে যে আজকে নাভি ছিঁড়ে গেল, কালকের দিন যাবে, পরের দিনই শেষ হয়ে যাবে, মারা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ধনষ্টঙ্কর জনিত সমস্যা। এটা ধনষ্টঙ্কর। তারপরে ভ্যাকসিন দিতে হবে, ডায়রিয়া, তারপরে পিপিআর ভ্যাকসিন, যেটা পিপিআর ভ্যাকসিন, তারপরে অন্য ভ্যাকসিন, এক কথায় সমস্ত ভ্যাকসিন করতে হবে। আপনার সবগুলো ভ্যাকসিন তো করা আছে? হ্যাঁ, আর আপনার আবার আজকালের মধ্যে ভ্যাকসিন দিবে, আবার দেবে। হ্যাঁ, যে রোগগুলো আপনার সচরাচর দেখা যায়, কম বেশি সচরাচর চোখে পড়ে সবচেয়ে বেশি, এই ধরনের রোগ কোনগুলো দেখা যায় আসলে? এইগুলো ঠান্ডা জ্বর জনিত সমস্যাগুলো দেখা যায়। হ্যাঁ, তো সেই ঠান্ডা জ্বর অনেক লোক টের পায় না, বরকি মারা যায়, ছাগল মারা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টের না পায়, হাড়ের মধ্যে রোমা জ্বর হয়, ওই অবস্থায় ভিজাইতেছে, খাওয়াইতেছে, টের পায় না। ছাগলের যে ভ্যাকসিনটা দেওয়া প্রয়োজন, এটা আপনি কিন্তু বুঝতে পারছেন, এবং যারা নতুন অনেক সময় 3 মাস পর পর কৃমির ডোজ দিতে হবে, ডোজটা দিতে হবে। কৃমির ডোজ না দিলে পেটে সমস্যা থাকলে খাবে না। তারপরে মনে করেন যে ওই কৃমির জন্য অসুখ জন্মে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃমির জন্য আপনার ওদের হাইট ওয়েট বাড়তেও সমস্যা হবে। ফিটে কৃমি যখনই নারীর প্যাচ দিবে, তখন ও ছাগল আর টিকবে না, ছাগল মারা যাবে। হ্যাঁ, ফিটে কৃমি হবে লোকের মতো ওষার, বড় বড় হবে, অনেক বড় বড় হয়। আচ্ছা আচ্ছা, সে কারণে আপনার কৃমির ডোজটা দেওয়া দরকার 3 মাস পর। হ্যাঁ, এই যে বাচ্চা কৃমির ডোজ এখন তখন দিতে হবে। বড় স্যার দেহে ছবি তুলিলেও যে সাইনবোর্ড আছে, বলে গেছে যে তাড়াতাড়ি অফিসে যান, কৃমির ডোজ এখন দেওয়ার খুবই দরকার, ঠান্ডা আছে, এখনই দেওয়ার উত্তম সময়। ঠান্ডা এখন একবার দেওয়া লাগবে, আবার 2-3 মাস পরে আবার দিতে হবে। যেহেতু আপনার সবগুলো ভ্যাকসিন করা আছে, যার কারণে রোগ ব্যাধি একটু কমও হচ্ছে। রোগ আল্লাহ দিলি নাই বললে চলে। আমি এর আগেও একদিন এখান থেকে যেতে দেখেছি আপনার ছাগলগুলো যথেষ্ট সুস্থ সবল, এবং আমার কাছে মনে হচ্ছে ছাগল সুস্থ। আমার এই ছাগল পানির এত পানি আছে, আমার ওই ডাকাত টান দেবো, এগুলা সবাই লাইন ধরে চলে যাবে পানির ভিতর দিয়ে। ছাগল যে রাখছেন, এটা মাটিতে রাখা নাকি মাচা করা আছে? মাচা করা না, ইট পাড়া আছে, ইট পেরে দেওয়া আছে। হ্যাঁ, আমি কষ্টে আছি, ঘরের কষ্ট আছে, ঘর দেব, আল্লাহ দিলি টাকা পয়সা আগার দ্বারাই আল্লাহ আমাকে বহু ভালোবাসছে, একটা জমি উকট রাখছি। তারপরে মনে করেন যে
ইট পাড়া আছে, ইট মাটি না, ইট পাড়া আছে। তারপরে ওই চাতালে থেকে চুলা থেকে তুষের ছাই এনে পারে দেই, শুকনো থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে শীতকালে আসলে ছাগলের সময় একটা সমস্যা, শীতকালে অসুখ বিসুখ বেশি, ঠান্ডায় চেপে রাখতে হবে এবং বাচ্চা ওই সময় মারা যায়। বাচ্চা খুবই শুকনো জায়গায় রাখতে হবে, ঠান্ডা না লাগে, যেন ঠান্ডা না লাগে। আর ঘরের চারপাশটা আটকায় দেওয়া, বিশেষ করে কাগজ দিয়ে হোক, কাপড় চোপড় দিয়ে হোক, যাতে ঢেকে দেওয়া হয়, বাতাস না লাগে। ওই শিশিরটা যাতে ছাগলের ছালা পারে দিয়ে তারির পরে খেয়ার দেই, খেয়ার দিচ্ছেন। তারপরে আপনার প্রত্যেকদিন ওগুলা ধুইয়া দেওয়া লাগে, শুকান লাগে। নিজে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোনোভাবে ঠান্ডা যেন না, কোনো রকম ঠান্ডা। সন্ধ্যার সাথে সাথে ঘরে তুলে ওদের বিছনা, ছোট বাচ্চার বাবুর মতো বিছনা দিতে হবে, যাতে কোনো রকম ঠান্ডা বাতাস না লাগে। টাইম মতে শীতকালে রাত বড়, রাত্রিতে উঠে ওর মায়ের দুধ খাওয়াতে হবে। তো মোটামুটি আপনার এখন যে ছাগল দেখছি তার মধ্যে বিশেষ করে বাচ্চা দেওয়ার মতো উপযোগী ছাগল কয়টা আছে? বাচ্চা দেওয়ার মতো চারটের মধ্যে এইটা আমি আর এবার বাচ্চা দেব না একে। আমার একটা নিয়ে আছে, ওটা 3 মাস ভরা। আর এই যে এগুলো ওটাও 3 মাসের মতো, এই যে এটা মনে হয় মাস 2 হলো কনসেপ্ট করা, বিশেষ করে গর্ভধারণ করা 3 মাস। এটা আর ভরাবো না। আচ্ছা, এবছর এটা কনসেপ্টে দিবেন না? এইটা না, ওটা না, শুয়ে আছে এইটা। হ্যাঁ, এটা না দেওয়ার কারণটা কি? কারণটা কি, আমার মনের একটা নিয়ে আছে, ওর ওই যে ওই লাল বুড়ো নিয়ে যে পাঠা ওর পেটের, ও যে ওই দুইটা ওর পেটের। আরো বিক্রি করছি ওকে, আমি মাদ্রাসায় খাওয়া দিবে চাচ্ছি, বুঝছেন? বয়স হয়ে গেছে, ও এখন মুরব্বী হয়ে গেছে। আচ্ছা, এটা বয়স কতদিন হতে পারে? বয়স 3-4 বছর হয়েছে। 4 বছর বয়স হয়ে গেছে। যদি 4 বছর হয় সেক্ষেত্রে আপনার 8 বার বাচ্চা দিয়েছে। হ্যাঁ, তো মোটামুটি আপনার বছরে 2 বিয়ান দেয়, আর ওই বেশি দিছে, বেশি বিক্রি করছি মেলা। ওই তো সেটা আপনার 6 মাসের আগে তোর বাচ্চা দেয়। এই যে এই বাচ্চারা 3 জনও ছিল। 5 মাসে কি বাচ্চা দেয়? 5.5 মাসে, 5.5 মাসে বাচ্চা হয়ে যায়। বছরে মনে করেন 2 বিয়ান দেয়। এই বুড়নিটা, ওই লাল বুড়নিটা দ্বারা আছে। আচ্ছা, মনে করেন যে উড়দে 30 দিন কি 25 দিন। মানে বাচ্চা দেওয়ার পরে গ্যাপ দেবে, তারপর আবার কনসেপ্ট, তারপরে আবার বাচ্চা হবে। বাহ, আলহামদুলিল্লাহ। মানে 15-20 দিন গ্যাপ দেওয়ার পরে যত সেবা যত্ন করা যাবে তত বাচ্চা দিবে বেশি। দুর্বল থাকলে পারে শরীরে টেন্স না থাকলে বাচ্চা অত তাড়াতাড়ি ঘন ঘন হবে না। বাচ্চা ধারণ ক্ষমতাও হ্রাস পাবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনার এই খামারে আসার পরে সর্বোচ্চ বাচ্চা দিয়েছে কয়টা একসাথে? সর্বোচ্চ 4টে হইছে। 4টা? এই 4টা কি এখানে আছে? 3-4টা রেগুলার। ও 3-4টা রেগুলার আছে। 3-4টা রেগুলার, 2টা তো আছে, এক বাচ্চা হয় না। আচ্ছা, 3-4টা আছে। এখন যে 4টা পেয়েছেন একসাথে বাচ্চা, এই 4টা কি এর মধ্যে আছে? হ্যাঁ, এই যে 4টা, এই যে 3টা রোজ একটা। এখানে যে 4টা বাঁধা আছে এটার সাথে, এই যে 4টাই মনে করেন যে এর বাচ্চা। এখানে যাও, বড় ভাই এখানে থাকো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে এই 4টা বাচ্চা। অনেকে আসলে আপনারা মনে করেন যে আসলে একসাথে 4টা বাচ্চা বা 3টা বাচ্চা হলে একটা দুধের জন্য একটু দুর্বল হয়। এখানে কিন্তু আমরা সেরকম কিছুই দেখছি না। 4টা বাচ্চাই যথেষ্ট সবল এবং একই মাপের। পাঠা কয়টা আর পাঠি কয়টা পেয়েছেন? 3টা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, 3টা পাঠা, একটা পাঠি। পাঠাগুলো পেয়েছেন, এটা খাসি করে দিয়েছেন? হ্যাঁ। খুবই ভালো লাগলো যে একসাথে 4টা বাচ্চা বা 3টা বাচ্চা হলে অনেক সময় আমরা দেখাতে পারি না দর্শকদের, যে একটা হয়তো মারা যায়। ঢাকা থেকে ডাইরেক্ট অফিস থেকে বড় স্যার এসে ছবি তুলে ভিডিও করে নিয়ে গেছে এই বাচ্চা হওয়ার পরে। যাক, বিক্রিটা কি একটা সময় করে না, যখন টাকার প্রয়োজন হয় তখনই বিক্রিটা করছে? আবার সময় হলে করব। আচ্ছা, মানে বিক্রির উপযোগী হলে বিক্রি করব। হ্যাঁ, এই যে পাটি বাচ্চা, এটা আর একটু জড়জড়া হলে বিক্রি করব। এটার বয়স কতদিন চলছে? এটার বয়স 3 মাস। 3 মাস তো যথেষ্ট বড়, কিন্তু অনেক সময় আমারই মনে হচ্ছে 4 মাস বা 5 মাসের বাচ্চা। আমার যদি এখন মনে করেন যে একটা বাচ্চা আমি পালন করব, কিনতে চাচ্ছি, বিক্রি করবেন? হ্যাঁ। দর্শক, আপনারা ইচ্ছে করলে আমার কাকির এখান থেকে একদম সুস্থ সবল ভ্যাকসিন দেয়া সব ছাগল আপনি ইচ্ছে করলে পালন করার জন্য এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন, ছাগল সংগ্রহ করতে পারবেন। সেই ক্ষেত্রে কাকি আপনার ফোন ব্যবহার করেন তো? একটু ফোন নাম্বার যদি বলতেন। আমি যে ইংলিশে পুরোটা করতে পারবো। আচ্ছা, আপনি বাংলা একটু মিশেই বলেন, যদি একটু বলেন। 0174। আচ্ছা, 8417553। দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাকির সাথে কথা বলতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন। আমরা শেষ জানতে চাচ্ছি যে
এই ছাগল পালন করছেন এবং সেই 10 বছর বয়স থেকে 8-10 বছর বয়স থেকে শুরু করা, তো এই ছাগল পালনে আপনার বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা কি? পালতেই আছি, পালবো, ঘর দরজা দেওয়ার পরে অগারে আরো উন্নত মানের করে পালবো। আল্লাহ দিলে ঘর দেওয়ার আশা আছে, বুঝছেন, খুব একটু বিপদে আছি, পারিবারিক সমস্যা আছে। হ্যাঁ, পারিবারিক সমস্যা আছে, ঘর দিতে টাকা আছে, ঘর দিতে পারছি না, যে কোনো বিপদ এর কারণে। ঘর দিবেন, মাছা করে ছাগল পালন করবেন, এরকম কমই রাখবেন না বাড়াবেন? হয়তো 8-10টা থাকবেই। 8-10টা থাকবেই। হ্যাঁ, আসলে বাড়তি যখন হবে তখন 50টাও অত করব না, কারণ জিনিস ভালো জিনিস অল্প থাকলে পারে সৌন্দর্য থাকবে। আমি যখন 50টা করতে যাব তাদের পিছনে কিন্তু খরচ আছে, স্টান লোক না হলে হবে না, কন্টেইনার ওর সাথে থাকা লাগবে। আমার 8-10টা থাকলে তো আমার কোনো লোক লাগবে না, যে 15টা আছে আমার তো কোনো লোক নাই এক্সট্রা। রাইট, আপনাকেই দেখাশোনা করতে হচ্ছে। হ্যাঁ, আমি নিজেই আনাপ। 50টা হয়ে গেলে খাবার, জায়গা সবকিছু মিলে খরচ অনেকের পালন বেশি, একটা ফ্যামিলিতে বেশি লোক থাকলে খরচ বেশি, কম লোক থাকলে খরচ কম। মাছা টাছা করে সুন্দরভাবে পরিবেশে একটু পালন করার। আমি ঘর দিলে, হাফল ঘরে ঘর দিলে, ওই মনে করেন যে সোলিং করে তারপরে চকি দিলে ওরা আরামে থাকলো। আমার দর্শক বন্ধু অনেকেই আছে যারা ছাগল পালন করতে আগ্রহী, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দেবেন? সে যদি বুড়ানি ছাগল কেনে, অল্পতেই তার রোজগার তাড়াতাড়ি হবে, বুঝছেন। সেক্ষেত্রে আপনার ব্ল্যাক বেঙ্গল সবার তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে ক্যাট ধরনের ছোট জাতের ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল ক্যাট সাইজের ছাগল আছে। হ্যাঁ, সেটা এত উন্নত মানের বড় হবে না। এগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ক্রস। যমুনাপাড়ি আছে, হরিয়ানা আছে, আমি দেখতে পাচ্ছি যে আপনার ছাগলগুলো বিশেষ করে যমুনাপাড়ি, হরিয়ানা ক্রসেরই ম্যাক্সিমাম গুলো। যেমন এই পাঠাটাই আমার যমুনাপাড়ি, এটা আছে হরিয়ানা, এই যে যমুনাপাড়ি, সবগুলোই ব্ল্যাক বেঙ্গল ক্রস জাতের ছাগল। তো আপনি অরিজিনাল ছাগল পালন করতে বলছেন না, আপনার শুরুটা করবে ব্ল্যাক বেঙ্গল দিয়ে? দেশি ছাগল কিনলে উন্নত মানের পাঠা দিয়ে যদি সে ছাগল ক্রসবিট করায়, হ্যাঁ, তাহলে ওখান থেকে তার উন্নত মানের ছাগল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ একটার থেকে সে তো আর 10টা একবারে কিনতে পারছে না, তার সামর্থ্য পাবে। অবশ্যই একটা কি দুইটা কিনলো, ওখান থেকে মনে করেন যে উন্নত মানের পাঠা দিয়ে গাবি করলো, তখন ওই বাচ্চাই উন্নত মানের হয়ে যাবে। রাইট, ওখান থেকে জাত উন্নয়নের কথা বলছেন। এবং শুরুটা করা 2-1টা দিয়ে, এখানে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। আচ্ছা, ছাগল পালন করতে গেলে এমন কোনো বিষয় আছে কি যেটা আসলে একজন খামারির জানা দরকার? খামারির জানার দরকার, পশু ডাক্তারখানায় যোগাযোগ করতে হবে। একটা ছাগলের পাতলা পায়খানা হলো, স্যার ফোন নাম্বার থাকলো, স্যার কি খাওয়াবো, কি ভালো কি মন্দ, নিজের সাধারণ, ও খালি পানি খাইতে যাবে, ওকে খালি পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না, স্যালাইন দিয়ে, লবণ দিয়ে ওকে পানি দিলে তার গাড় দিয়ে ইয়ে হলো না। অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করতে হবে, কি ধরনের খাবারগুলো খাওয়াতে হয়, কি ধরনের পরিবেশে রাখতে হয়। কলার পাতা, ডায়রিয়া হলে কলার পাতা দেওয়া যাবে না, তাহলে পাতলা পায়খানা বেশি হবে। মানে সেই ক্ষেত্রে পাতা খাওয়ানোটা অনেক সময় সাবধানে খাওয়ানো দরকার, কারণ হলো পোকামাকড় থাকে পাতার সাথে। অনেক সময় গাভী ছাগলের পাতা খাওয়াইলো, পোকামাকড় থাকলে বাচ্চা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যেতে পারে, 100-র মধ্যে 100 নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পাতা খাওয়ানোটা অনেকটা সময়, বন্যাকালে, বর্ষাকালে মনে করেন যে পাতার সাথে অনেক পোকামাকড়, অনেক ধরনের বিষাক্ত জিনিস থাকতে পারে, ওনাকে চেপে দেখে খাওয়াতে হবে। ছাগল পালন করতে গেলে যারা উদ্যোক্তা, নতুন পালন করতে চাচ্ছে বা এই সেক্টরে আসতে চাচ্ছে, তাদেরকে ছাগল পালন সম্পর্কে ধারণা নিতে হবে। একটু ধারণা নিয়ে শুরুটা করা উচিত। আগ্রহ, ধারণা না থাকলে, জানা না থাকলে সে পালতে পারবে না। হঠাৎ করে একটা ঠান্ডা লাগলো, একজন দুইটা খাসি পারলো, সে খেয়ার ভাঙ্গা নিয়ে আসলো, ভুসি নিয়ে আসলো, খেয়ার ভাঙ্গা নিয়ে ভুসি দিয়ে, নালি দিয়ে, লবণ দিয়ে মাখায়া খাওয়ালো, আবার সময় কারণে 4 পাতা খাওয়ালো। ওই ছাগল মনে করেন যে 1 বছরের মধ্যে, ওই যদি 2টা ছাগল 16,000 টাকা দেখে নেয়, 1 বছর পারলে ওই ছাগলের দাম 30, 35, 40,000 টাকা হবে। ছাগল পালনে লাভ আছে তো? ছাগল পালনে কষ্ট আছে, প্রচুর পরিমাণ কষ্ট আছে, লাভ ডবল। হ্যাঁ, কষ্ট আছে, লাভও আছে। হ্যাঁ, গরুর চাইতে ছাগলে খরচ কম, গরুর চাইতে ছাগলে খরচ কম, লাভ বেশি এবং খাবার খরচ তো কম, এদের খাবার খরচ কম রাখার। গরু যেমন চমকা 2 বেলা দেওয়া হচ্ছে, এদের তো 2 বেলা দেওয়া হচ্ছে না, এরা মাঠে ঘাস খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, গরুর মতো অত খরচা নাই, তো খরচও কম। তো সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা ইচ্ছে করে পালন করতে পারে। জি, তো ঠিক আছে কাকি, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের মর্জিনা কাকির
ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।